আন্দুল রাজবাড়ি নামটা কখনো না কখনো শুনেছেন নিশ্চয়ই। আমরাও শুনেছি বিভিন্ন ধরনের কথা। লোকের মুখে শোনা যায় জায়গাটা নাকি খুব একটা সাধারণ নয়, মাঝে মাঝে নাকি ঘটে যায় কিছু ভৌতিক ঘটনা। এমনিতেই ঐতিহাসিক জায়গা, আবার অনেকের কথায় সেগুলো গুজব। তো এই আন্দুল রাজবাড়ি কি সত্যিই ভূতের বাড়ি? ইতিহাস কি? আজ সেগুলোই জানবো ও আপনাদের জানাবো। রাজবাড়িটা দেখে এক মুহূর্তের জন্য আমরা দুইজনেই থ হয়ে গেলাম। যেমন প্রকাণ্ড তেমন পুরানো, অসম্ভব সুন্দর, সাথে ভয়ঙ্করও বটে। বাড়িটার মাঝখানে বিশাল আকারের পিলারগুলো জাস্ট অসাধারণ, ভয়ঙ্কর, কারণ এতটাই ভগ্নপ্রায় যে দিনের বেলাতেও এই বাড়ির ভেতরে প্রবেশ করা তো দূরের কথা, বাড়ির সামনে পিলারের পাশে দাঁড়াতেও যথেষ্ট সাহসের প্রয়োজন, আর রাতের কথা তো বাদই দিলাম। 1834 সালে তৈরি হওয়া এই বাড়িটি আজও এক জলজ্যান্ত ইতিহাস। কে বলতে পারে কত কিছু সাক্ষী বহন করে চলেছে এই বাড়িটা। বাড়ির সামনেই রয়েছে এক বিশাল মাঠ, যা এই রাজবাড়ির মাঠ নামেই পরিচিত। মাঠের অপর প্রান্তে রয়েছে এক বিশাল গেট। সেই সময় এই গেটটাই ছিল মূল প্রবেশপথ, কিন্তু এখন এটার ভগ্ন অবস্থা, তাই সুরক্ষার কারণে বন্ধ করে রাখা রয়েছে। বাড়িটার 3টে অংশ, মাঝে রয়েছে 10টি পিলার, সামনে 8টি ও দুপাশে 2টি। বাকি দুপাশে সুন্দর কারুকার্য করা বিশাল আকারের জানালা, দরজা ও কড়িকাঠের ব্যালকনি সমেত বাড়ির বাকি অংশ। বাড়িটার এখন যা পরিস্থিতি, তাতে রাত্রিবেলায় ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। পিলারগুলো যেমন চওড়া তেমন লম্বা। পিলারের গায়ে সিমেন্টের আস্তরণ দেখা যাচ্ছে, মানে এটা কখনো না কখনো সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু অনেক আগে, কারণ সিমেন্টের আস্তরণগুলো পিলারের গা থেকে আলগা হয়ে গেছে, যে কোনো সময় খসে পড়তে পারে। সম্ভবত সেই জন্যই পিলারের গায়ে সতর্কীকরণ পোস্টার লাগানো হয়েছে। পিলারের ওপরের অংশে সুন্দর কারুকার্য এখনো লক্ষ্য করা যায়। মাঝের অংশে 2টো তলাতেই লম্বা টানা ব্যালকনি রয়েছে, কিন্তু এতটাই পুরানো যে বেশ কিছু জায়গা ব্যালকনির নিচের সাপোর্টের কাঠ ভেঙে গেছে, আর কিছু জায়গা তো কাঠগুলো বেঁকে গিয়ে জাস্ট ঢেউয়ের মতন মনে হচ্ছে। রাতের সময় যদি কেউ মহিলার কণ্ঠে "আমি যে তোমার" শুনতে পায়, তাহলে অজ্ঞান হওয়া কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা দরজা ও জানালার ওপরে সুন্দর করে নকশা সাজানো, এখন তার বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো, এই রাজবাড়িটা এতটা ভগ্নপ্রায় হলেও এখনও কিন্তু এখানে মানুষ বসবাস করেন। হ্যাঁ,
এখনো এখানে মানুষ বসবাস করে, কিন্তু তারা রাজপরিবারের বংশধর না, কারণ রাজপরিবারের বংশধর এখন আর এখানে থাকেন না। বংশধরেরা এখন কলকাতাতে থাকেন। এখানে যারা থাকেন তারা ভাড়া ছিলেন, তো সেই থেকে তারা এখানে রয়ে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাচলের সময় অর্থাৎ পুরী যাত্রার সময় সাধারণ মানুষ আনন্দে এতটাই উন্মাদিত হয়েছিল যে চারিদিক ধুলোয় ভরে যায়। সেই থেকে এই জায়গার নাম হয় আনন্দধুলি। পরে সেই নাম অপভ্রংশ হয়ে নাম হয় আন্দুল। এখানে আসার জন্য সব থেকে সোজা রাস্তা হলো হাওড়া থেকে আন্দুল স্টেশনে আসতে হবে ট্রেনে করে। স্টেশন থেকে অটো বা টোটো করে রাজবাড়ি বললেই রাজবাড়ির সামনে নামিয়ে দেবে। এই রাজবাড়ি স্থাপন করেছিলেন রাজা রাজনারায়ণ বাহাদুর। সত্যজিৎ রায়ের জলসাগর ছবির একটি অংশ এই বাড়িতেই শুটিং করা হয়েছিল। এছাড়াও বেশ কিছু হিন্দি ও বাংলা ছবির শুটিং এই বাড়িতে হয়েছিল। এই রাজবাড়ির ভেতরে একটা বড় নাচঘর আছে, যেখানে বিশাল আকারের অনেকগুলো ছবি ছিল রাজা ও তার পরিবারের পরিজনদের। কিন্তু সেই ঘর বা সেই ছবি কিছুই এখন আর নেই। এবার রাজবাড়ির ভেতরের অংশটা দেখাই। রাজবাড়িটা ধীরে ধীরে যে রাজবাড়ির পিছনের অংশ যাচ্ছি তত বোঝা যাচ্ছে যে রাজবাড়িটা কতটা ভগ্নপ্রায় অবস্থা। সাইডের থেকে দেখলে জানলা দরজাগুলোর মধ্যে যে নকশা করা ছিল সেগুলো আর কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এখন মূলত এই দুই পাশে মানে রাজবাড়িটার ডান পাশ আর বাঁ পাশ এই দুপাশেই লোক বসবাস করে। মাঝখানের যে অংশটা সেটা এতটাই ভগ্নপ্রায় যে ওখানে আর কেউ এখন বসবাস করে না বা কাউকে ঢুকতে দেওয়াও হয় না। মূলত শোনা যায় যে এই ছাদ, উপরের ছাদটা বিশাল বড়, স্বাভাবিক এত বড় বাড়ির উপরের ছাদ বিশাল বড় হবে। এখানে যারা থাকতেন তাদের মধ্যেই ছাদে কেউ ঘোরাঘুরি করার সময় একটা অংশ ভেঙে পড়ে যান, ভীষণভাবে চোট পান। সেটাকেই ধীরে ধীরে লোকে বানিয়ে দিয়েছে যে এখানে ভয়ের ব্যাপার আছে, কিন্তু সত্যি কথা বলতে এখানে ভয়ের ব্যাপার আমরা তেমন কিছু দেখিনি। হ্যাঁ, তবে নিশ্চয়ই রাত্রিবেলা এই বাড়ির এরকম ভগ্ন বাড়ির সামনে বা অন্ধকারে দেখলে যে কোনো কারোর মনে ভয়ের সঞ্চার হবে, সেটা ঠিক কথা। কিন্তু এখানে লোকজন থাকছে, যদি ভয়ের কিছু থাকতো তাহলে এখানে লোকজন নিশ্চয়ই থাকতে পারতো না। এবার যে কোনো পুরানো বাড়ি বা পুরো বাড়ি সম্বন্ধে এরকম কিছু কথা রটে থাকে। আরও বিশেষ করে ঐতিহাসিক স্থান আরও বেশি করে মানুষে এই কথাগুলো শুনলে যে কোনো কেউ বিশ্বাস করে নেয়। এই বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখা যাবে যে বাড়ির ভেতরটা আরও কতটা ভগ্ন অবস্থা হয়ে রয়েছে। এবং যাই বলো, এটা দেখলে কিন্তু একটু ভয়ই লাগবে। সেটার মাঝখানেও কিন্তু এখানে যেমন এই চার চৌকো করে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, একটা চার চৌকো অংশ ফাঁকা রয়েছে, খোলা আকাশ উপরে, এরকমভাবে মাঝখানে এবং তার ওপাশে বাড়ির দুপাশে ও মাঝখানে ঠিক এরকমভাবে কিন্তু উঠোনের মতন রাখা, যেটা এখন আর এটাকে উঠোন বলা চলে না। এখানেও ভেতর দিকেও এই ব্যালকনিগুলো রয়েছে, তারপর প্রত্যেকটা ঘরগুলো রয়েছে যেখানে এখনও কিছু কিছু লোক থাকেন। তো সেই জন্য সেই সেগুলো দেখানো সম্ভব নয় আপনাদের, তবে এখানে লোক থাকে। আর কতটাই এটা ভগ্ন অবস্থায় রয়েছে আশা করি বুঝতে পারছেন। তবে যাই হোক, একটা ঐতিহাসিক স্মৃতি, ঐতিহাসিক স্থান, আর বাড়ির সামনেটা দেখে তো জাস্ট অসাধারণ লাগলো। বাড়ির ভেতরে বিশেষ করে নাচঘরটা দেখার মতো ছিল, কিন্তু ওখানটা এতটাই ভগ্নপ্রায় যে ওখানে প্রবেশ করাটা লাইফ রিস্ক, যার জন্য বাইরে বোর্ডও আপনাদের দেখালাম।
যে এখানে সাবধানতা সতর্কীকরণের বোর্ড লাগানো রয়েছে, মানে পরি কার্ডগুলো যেভাবে নষ্ট হয়ে গেছে যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে, তো সেই জন্য যাওয়া যাবে না। যেটা শুনে আসা যে বিশেষ করে লোকের মুখে যে এখানে ভয়ঙ্কর কিছু আছে বা ভয় পায়, সত্যি কথা বলতে তেমন কিছু দেখলাম না। তবে হ্যাঁ, আবারও বলছি, রাত্রিবেলা ঝট করে সামনে দেখলে বা এরকম ভাঙা কিছু দেখলে ভয় আসাটা স্বাভাবিক, তার থেকেই ধীরে ধীরে হয়তো এই কথাটা ছড়িয়েছে। বাট তেমন কিচ্ছু নেই। হ্যাঁ, তবে এটা বিপজ্জনক বাড়ির মতন, মাঝখানের অংশটা বিপজ্জনক বাড়ির মতন অবস্থা হয়ে রয়েছে, তো মাঝখানের অংশে কেউ প্রবেশ করে না, দুই সাইডে লোকজন থাকে। বাট একটা ঐতিহাসিক জিনিস, খুবই ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো, আশা করি আপনাদেরও দেখে ভালো লাগলো। তো যদি ইতিহাস প্রেমী হন, পুরানো বাড়ি বা রাজবাড়ি বা ঐতিহাসিক স্থান ভালো লাগে, তাহলে আশা করছি ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। তো চলো, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে নতুন টপিক নিয়ে।